Jungle. বিসমিল্লাহিররহমানিররহিম। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে পেশাজীবী সংগঠন, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সহযোদ্ধা ভাই জনাব উপাধ্যক্ষ, উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগরের সিনিয়র নেতা ডক্টর অ্যাডভোকেট শরীফুজ্জামান, উপস্থিত রয়েছেন আহমদ আলী রুশদি, উপস্থিত রয়েছেন সাইফুল ইসলাম টুটুল সহ নেতৃবৃন্দ। সকলের নাম বলতে পারতেছি না, তাই দুঃখ প্রকাশ। আজকে দীর্ঘদিন পরে, দীর্ঘ 15-16 বছর পর খোলামেলা ভাবে বিএনপির নেতৃবৃন্দের সাথে ধান গবেষণা ইনস্টিটিউট যে আয়োজন করেছে, এটা আজকে বলবো আমি একটা মিলন মেলায় তৈরি হয়েছে। বন্ধুরা, আজকের কথা বলার পূর্বেই আমি স্মরণ করতে চাই ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং পরক্ষণের সভাপতি, তিনি আজকে আমাদের মাঝে নেই। অত্যন্ত পরিশ্রমী নেতা, সর্বক্ষণ শুধু কর্মচারী শ্রমিকদের নিয়ে ভাবতেন। সে হাসান ভাইকে স্মরণ করতে চাই। আমাদের যদি কষ্ট হয় বলতে না, যে জহির একজন প্রতিবাদী শ্রমিক ছিলেন, নির্যাতনের শিকার হয়ে চাকরিচ্যুত হলেন এবং চাকরিচ্যুত হওয়ার পরে তার জীবন অত্যন্ত দুর্বিষহ। আমাদের এখানে উপস্থিত অনেক বিএনপি নেতৃবৃন্দ অনেক সাহায্যের হাত বাড়িয়েছে। এই জন্য আমি বিড়ি শ্রমিকদের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জহির সহকারে 8 জন শ্রমিক নির্যাতনের শিকার হয়ে চাকরিচ্যুত হয়ে এই 15-16 বছর অনেক কষ্টে জীবনযাপন করেছে। যখন তাদের চাকরি চলে গেল, শুধু চাকরি চলে যাওয়াটাই নয়, তাদেরকে 1 মিনিট সময় দিতে চায় না একটু বাসা, তার বাসা থেকে উচ্ছেদ করার জন্য প্রচুর চাপ আসতো, তারা সময় প্রার্থনা করত, কিন্তু ওই সময় সেই প্রার্থনার কথা শুনে তাদের গ্যাস লাইন কেটে দেওয়া হলো, তাদের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হলো, পানির লাইন কেটে দেওয়া হলো। এমনকি কেউ যদি তাদেরকে পানি বা আগুন দিয়ে সহযোগিতা করত, সেই লোকটাকেও হুমকি প্রদান। এই দুর্বিষহ জীবন নিয়ে আজকে ফ্যাসিস্ট সরকারের পতনের পর